চলুন আজ আমি আপনাদের সঙ্গে একদম নতুন একটা রেসিপি ডাঁটা দিয়ে সয়াবিনের রেসিপি করব। আর সেই রেসিপিটাই আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চলুন, এখানে ডাঁটা নিয়ে নিয়েছি আর সয়াবিনটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডাঁটাটাকে কুটে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো জল আর নুন। আর সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে নরম হয়ে গেছে। এবারে সয়াবিনটাকে খুব ভালো করে ছেঁকে এখানে জল চিপে একটা থালায় নিয়ে নিয়েছি। আর আলুটা সেদ্ধ ছিল, ভাতে ছিল, সেই জন্য সেদ্ধ আলু বলে আমি এটাকে ছাড়িয়ে খুব ভালো করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে ডাঁটা দিয়ে আর ডাঁটার সঙ্গে আলুটা একেবারে কেটে সেদ্ধ বসিয়ে দিতে পারেন। তারপরে আমি এখানে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপরে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে এবারে ভেজে নেব। সয়াবিনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি সয়াবিনটাকে ভাজবো। আবার খুব বেশি ভাজবো না, মোটামুটি ওই সয়াবিনের গন্ধ যাওয়া পর্যন্ত আমি সয়াবিনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সয়াবিনটা ভাজলে সয়াবিন খেতেও অনেক ভালো হয় আর তরকারির স্বাদও অনেক ভালো আসে। তারপরে আমি এখানে সয়াবিনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এখানে ভেজে নিয়েছি। নিয়ে এবার এটাকে নামিয়ে রাখবো। আর আপনারা কি কখনো এভাবে ডাঁটা দিয়ে সয়াবিন করে খেয়ে দেখেছেন? আমাদের বাড়ি যেহেতু ডাঁটা রোজই খাওয়া হয়, আমার শ্বশুরমশাই রোজই ডাঁটা খান, সেই জন্য ডাঁটার নিত্য নতুন রেসিপি আমাদের বাড়ি হতেই থাকে। আর যে রেসিপি ভালো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে সয়াবিনটা খুব ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর এখানে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি শুকনো লঙ্কা, আর এখানে দিয়েছি তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে মশলাটা একটু ভাজা আসলে তারপরে দিয়ে দিচ্ছি আদা কোড়া। আদাটা কুড়িয়ে নিয়েছি আমি, নিয়ে খুব ভালো করে তেলের উপরে আদাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু হিং। নিরামিষ তরকারিতে যেহেতু পেঁয়াজ রসুন পড়ে না, তাই একটু হিং ব্যবহার আর আদা দিলে খুব ভালো তরকারির স্বাদ আসে এবং গন্ধটাও খুব ভালো হয়। তারপরে এখানে সেদ্ধ করে রাখা আলু দিয়ে এখানে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে একটু জল দিয়ে আর মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু মশলাটা পুড়ে গেলে খুব একটা ভালো হবে না তরকারি, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ গরম জল ব্যবহার করছি। দিয়ে এবার একটু মশলাটাকে কষিয়ে নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার যখন কাঁচা গন্ধ চলে যাবে, আমি তখন আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দিয়ে সয়াবিন আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে। সয়াবিন আলু আর মেশানো হয়ে গেলে একটু পরিমাণ গরম জল দিয়েছি আমি, এখানে খুব বেশি জল ব্যবহার করব না। দিয়ে এখানে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে সেদ্ধ করে রাখা যে ডাঁটাটা, সেটা এবারে এখানে ব্যবহার করব। আর সেদ্ধ করা ডাঁটাটা দিয়ে বেশ ভালো কিছু সময় ফুটিয়ে নেব। আর এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করছি না এই কারণে, আমি তরকারিটা কোনো রকম ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে রান্না করব। আর এটা শুকনো করে রান্না করলে ডাল দিয়ে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো আমি এভাবেই রান্না করি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ, টাটা সবাইকে।